আবার কেউ দয়া করে ঊর্ধ্ব চাপে যাবেন না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। এ চাপ কিন্তু কম না। দেখবেন গ্রামের কিছু মাতব্বর আছে, হঠাৎ করে দরবার করতে করতে নাই, মানে উনি টানিতে গিয়েছেন। উনি কিসে গেছেন? টানাটানি করতে গেছেন। টানাটানি করিয়ে আসিয়া বলে যে দেখেন ব্রেনটা ফ্রেশ ছিল না তো, এটা টান মেরে ব্রেন ফ্রেশ করলাম। আবার মাহফিল এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন যে কেমনে জায়েজ করা যায়। কোন নেশা জায়েজ হতে পারে? আচ্ছা, মানুষকে আগে মদ খায় না আগে বিড়ি খায়? আসতে আগে কি খায়? আগে টানাটানি হয় না আগে ঢালাঢালি হয়? আগে টানাটানি, এরপরে কি ঢালাঢালি। তাহলে বড় অপরাধকে মানে হেল্প হিসাবে, বড় অপরাধকে প্রমোট করার জন্য ছোট অপরাধ সহযোগী হিসেবে কাজ করে। অতএব কোন নেশা ইসলাম বৈধতা দিতে পারে। এই জন্য আমরা কোন নেশার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে এই দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য পশ্চিমা সহ প্রতিবেশী রাষ্ট্রদের টার্গেট হলো এই 18 কোটি মুসলমানের এই বাংলাদেশের সিংহভাগ যুব সমাজ। এই যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্য সমস্ত মাদক দ্রব্য ঢুকায় দাও। তারা বর্ডার খুলে দিয়ে ইয়াবা ফেন্সিডিল ঢুকায় দিয়েছে। যুবকরা এই মরণ ফাঁদে পা দিও না, তোমাকে শেষ করে ফেলতেছে। তুমি ধ্বংসের দিকে চলে যাচ্ছ। নেশাকে না বলো, মাদককে না বলো। দেখেন, আমি হলফ করে বলতে পারি এই নেশায় দেশ থেকে মূলোৎপাটন করতে প্রশাসন যদি ইচ্ছা করে 3 দিনে গোটা দেশ থেকে সকল নেশা উৎখাত হয়ে যাবে। তা কি হয়? তা কি করে? যে সরিষে দিয়ে ভূত তাড়াবেন সেই সরিষের মধ্যেই ভূত, ঠিক কিনা? এই হচ্ছে অবস্থা। যুবকরা কোন নেশার দিকে যাবে না, নোংরা কোনো সম্পর্ক গড়বে না। বিবাহ পূর্ব কোনোদিন নারীর সঙ্গে সম্পর্ক হতে পারে? যার সম্পর্ক হবে বিয়ার আগে না বিয়ার পরে? বিয়ার আগে না বিয়ার পরে? যে যুবক বিয়ের জন্য পাগল নয়, যে যুবক বিয়ের জন্য অস্থির হয় না, যৌবন এসে গেছে, বিয়ের জন্য তার কোনো হেডেক নাই, মানে ও বাইপাস, মানে ওর চরিত্র ঠিক নাই। আসতে কও কেন যুবকরা, ঠিক কিনা? বুক উঁচু করে পিছনের দরজাতে না যেয়া সামনের দরজা দিয়ে বলবা আমারে বিয়ে করান। আকাম কুকাম করবা কেন? যৌবন নষ্ট করবা কেন? সোজা আব্বাকে বলে ফেলবা। কিন্তু কিছু বাপ আছে দুষ্ট, কয় কিসের বিয়ে রে তোর? নিজের পায়ে আগে দাঁড়া, ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? ঠিক কিনা কোন? আছে। আল্লাহ বলতেছে বিয়ে কর, আমি তোকে সচ্ছল করে দেব। আল্লাহু আকবার বলেন। আছে না? আছে না? বিয়ে করলে বরকত কমে না বাড়ে? বাড়ে। বিয়ে করলে বরকত বাড়ে। বিয়ে করবেন না বরকত পাবেন না। কি বিয়ে করতে রাজি আছো যুবকরা? বুড়ো চাচারা কয় হ্যাঁ রাজি আছে। এই তো বড় বিপদ দেখতেছে যে আমার নবীজি বিয়ের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন। যুবকদেরকে বলতেন, আল্লাহু আকবার। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে হলো আমার। এক সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল বলছেন এই সাহাবী বিয়ে করবা না? হুজুর আমার সঙ্গে বিয়ে দিবে কি? আমি গরিব মানুষ। 3 দিন রাসূল তাকে বললেন। এরপরে বললেন জুলাইবিব আমি তোমাকে বিয়ের ব্যবস্থা করছি, যাও যাও। বিয়ে দিলেন। এরপরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধে অংশগ্রহণ করে 7 জন কাফেরকে হত্যা করে তিনি আক্রান্ত হলেন। তিনি শাহাদত বরণ করলেন। মস্তকটা ছিটকে পড়ে আছে, লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। আমার নবীজি নিজে গেলেন। নিজে গিয়ে দেখলেন জুলাইবিব শাহাদত বরণ করেছেন। রাসূল বলছেন সাহাবীরা দেখ, ঘরে সুন্দরী অল্প বয়স্কা কম বয়সী বউ রেখে জিহাদে এসে জান্নাতের হুর পাওয়ার নেশায় যুদ্ধ করে কাফের 7টাকে জাহান্নামে পাঠায় দিয়া সে জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার নবীজি একদিন বসে আছেন, এক সাহাবী বলছেন হুজুর আমার কি বিয়ে হবে না? রাসূল বললেন কে বলেছে বিয়ে হবে না? তোমার তো বিয়ে হবে হুজুর, বিয়ে হবে। এরপর সাহাবী বলছে হুজুর আমার যদি বিয়ে হয় আমার সঙ্গে বিয়ে দেবে কে? আমি তো গরিব মানুষ।
রাসূল বলেন তোমার বিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম, যাও তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও অমুকের বাড়িতে চলে যাও, অমুকের একটা মেয়ে আছে। চলে গেলেন সেই বাড়িতে। সেই বাড়িতে দরজায় গিয়ে নক করলেন, মেয়ের বাবা হাজির হলো। সাদ আল আসওয়াদ সুলাইমি সেই কালো সাহাবী সামনে দাঁড়ায় বলতেছে, রাসূল আমাকে পাঠিয়েছেন, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা বলেছেন, তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেন। সঙ্গে সঙ্গে মেয়ের বাপ বলতেছে, বিয়ে তো দেব, কিন্তু তুমি তো কালো, আমার মেয়ে তো দারুণ সুন্দরী, দেখি আমার মেয়েটা যদি রাজি হয়ে যায় বিয়ে হয়ে যাবে। ভিতরে গিয়ে দেখি সন্তান মেয়েটা তার কান্নাকাটি করতেছে। বাপ বলছেন, মা আমার তুমি কান্দো কেন, কি হয়েছে বলো, তোমার যদি পছন্দ না হয় বিয়ে হবে না। মেয়েটা বলছে, যে ছেলেকে রাসূল পাঠিয়ে দিয়েছেন সেই ছেলে ছাড়া, সেই পুরুষ ছাড়া আমার জীবনে আর দ্বিতীয়টা বিয়ে হবে না। রাজি হয়ে গেল। নবীর দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে রাজি, মেয়ের বাপ ও রাজি, আমি ও রাজি। রাসূল বললেন, বিয়ে তো করবা, ভালো কথা, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পয়সা পাবো কোথায়? টাকা ছাড়া তুমি বিয়ে করবা কেমনে? তোমাকে তো মরনা দিতে হবে হুজুর। সব দায়িত্ব যখন আপনি নিলেন, টাকাটা আপনি দেন, আমি বিয়ে করি। যেরকম সুবহানাল্লাহ। বিয়েটা যখন হয়ে গেল, রাসূল বিয়েটা করাবেন, এমন সময় আমার নবীজি বললেন, বিয়ে তো করবা, টাকা পয়সার দরকার, টাকা পয়সার জন্য ব্যবস্থা করা দরকার। আমার নবীজি ব্যবস্থার জন্য তিনি চেষ্টা চালালেন। এরপরে বললেন, নোমান এইদিকে আসো, ওসমান এইদিকে আসো। 200-400 দিরহাম হাতের মধ্যে দিয়ে বলছেন, যাও বিয়ের বাজার করে আনো, আগামীকালকে তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যাবে, যাও বিয়ের ব্যবস্থা আগামীকালকে হয়ে যাবে। বিয়ের বাজার করতে গেলেন। বিয়ের বাজার করা শুরু করেছেন, এমন সময় একজন সাহাবী তার কানে কানে সংবাদ দিচ্ছে, ও সাদের, তুমি কি জানো বিয়ে তো করতে যাচ্ছ, যুদ্ধের কিন্তু ডাক চলে এসেছে। সাদ মনে মনে চিন্তা করলেন, বিয়ের পিড়িতে বারবার বসতে পারবো, কিন্তু জিহাদের ডাক তো আমার জীবনে নাও আসতে পারে, এই চান্স তো ছাড়া যাবে না। যুদ্ধটাকে প্রাধান্য দিলেন, বিয়েটা তিনি স্থগিত করলেন। যেই 400 দিরহাম রাসূল দিয়েছেন, সেই 400 দিরহাম দিয়ে ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, শাহাদত বরণ করলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর যে সাহাবীর বিয়ের কথা গতকালকে ছিল, সেই সাহাবী আজকে শাহাদত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি কাঁদতে কাঁদতে দৌড় মেরে তার লাশ দেখার জন্য চলে গেলেন। গিয়ে দেখেন মস্তকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। নবীজি তার সামনে গিয়ে দাঁড়ালেন, একবার কাঁদেন, একবার হাসেন, একবার কাঁদেন, একবার হাসেন। প্রশ্ন করা হলো, সাহাবে কেরাম বলছেন, হুজুর আপনি এমন আচরণ তো কখনো করেন না, কাঁদেন আর হাসেন কেন, এর কারণটা কি? রাসূল বলছেন, আমি কাঁদতেছি এজন্য, এই সাদের জন্য সকল বিয়ের ব্যবস্থা আমি রাসূল নিজেই সব ম্যানেজমেন্ট করলাম, ব্যবস্থা করলাম। মেয়ে রেডি, বিয়ের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়ে আছে, কিন্তু আমার সাদের এমন কপাল রে, জাগতিক জীবনে সে একটা নারীকে গ্রহণ করতে পারলো না, বিয়ে করতে পারলো না, এই জন্য আমি কান্দি আর হাসতেছি। এই জন্য আমার সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি, জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। আমার নবীজি বলেন, জানাজার আয়োজন করো। জানাজা শুরু হয়ে গেল, সম্পূর্ণ হলো জানাজা। রাসূল বললেন, আমার সাদ যে ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে, যে তরবারি দিয়ে যুদ্ধ করেছে, সেই ঘোড়া তরবারি আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। রাসূল বললেন, এই যার ঘোড়া, এই যে তরবারি, যে মেয়েটার সঙ্গে আমার সাদের বিয়ের কথা ছিল, সেই মহিলাকে ডেকে আনো। সেই মহিলাকে ডেকে আনা হলো। পর্দার পরিবেশ রক্ষা করে রাসূল বলছেন, ও মদিনার সুন্দরী নারী, আমার সাদ যদি বেঁচে থাকতো তোমার সঙ্গে তোর অবশ্যই বিয়ে হয়ে যেত। আমার সাদ বিয়ের বাজার না করে সে জান্নাতের বাজার করেছে। তার মাধ্যম থেকে তার স্মৃতি ধরে রাখার জন্য তার পক্ষ থেকে একটা ঘোড়া তরবারি আমি তোমার হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার আকর্ষণ তো থাকবেই, বিয়ের চেতনা তো থাকবেই, দুনিয়ার চেতনা তো থাকবেই, ইহকালীন চেতনা তো থাকবেই। আল্লাহ বলছেন, যৌন কামনা খারাপ কিছু নয়, সম্পদের কামনা খারাপ কিছু নয়, কিন্তু আল্লাহ দেখতে চান সেটা বৈধ না অবৈধ। বৈধ দেখতে চান, বৈধ পন্থায় তা দেখতে চান। আল্লাহ বলছেন, বান্দারে বৈধ পন্থায় তুমি এগিয়ে চলো, আমি তোমার প্রতি খাস রহমত নাজিল করব। জেনার মধ্যে রহমত না বিয়ের মধ্যে রহমত? রহমতটা জেনার মধ্যে না বিয়ের মধ্যে? বিয়ের মধ্যে রহমত। যুবকদেরকে সমস্ত নোংরামি থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। নোংরামির দিকে যাবা না, খারাপ কোনো সংস্পর্শে যাবা না, কোনো নেশার জগতে পা দিবা না।
তোমার যৌবনকে তুমি যদি কন্ট্রোল করতে পারো, আরশ আজিমের ছায়া আল্লাহ তাআলা তোমাকে মেহমান বানায় নেবেন। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহু আকবার বলুন।